এত বড় লোক মাশাআল্লাহ দিলে। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো আর পেজ তো বাইরে কি বৃষ্টি আছে নাকি? ওনাদের এখানে বলে না, সেটা তুমি ওদেরকে বললেই পারতা যে না খাবো না, চলে যাবো। তুমি বললা যে তুমি থাকবা, ওরা খিচুড়ি বসাইছে। কখন? কিসে? তুমি বললা যে না কি আজকে থাকি আজকে। তুমি কি ক্রেজি? আমি থাকবো কেন? আমি তো মজা করছি। তো মজা করছো, ওরা তো ঠিকই যে এতগুলা মানুষের জন্য খিচুড়ি রান্না করতেছে, এটা কি তোমার উচিত হয়েছে? তো তোমার প্রথমে বলা উচিত ছিল যে না ভাই ও যে খিচুড়ি রাঁধতেছে আমাকে বলছো তুমি খিচুড়ি রাঁধতেছে যে? তুমি মানে জিজ্ঞেস করে কি রান্না করবে নাকি? আমি তো তুমি কিভাবে চিন্তা করলা যে আমি থাকবো? আমি চিন্তা করি না, আমি তো থাকতে চাই না, আমি থাকতে চাই না, ও থাকতে চাই না। সেটাই তো, মানে আমি কেন থাকবো? আমার বাসা বাড়ি আছে না, ঢাকা শহরে কেউ কারো বাসা থাকে? সিরিয়াসলি? এই কনসেপ্ট কই কইছে যে ঢাকা শহরে কেউ কারো বাসা থাকে না? সেটাই তো, থাকে নাকি বাবা? তোমার কি বলা উচিত ছিল যে না ভাই আমি কিচ্ছু খাবো না, যেটা সত্যি কথা। না, আমাকে তো জিজ্ঞেস করে নাই আপনি থাকবেন না খাবেন, এগুলো জিজ্ঞেস করতে। একটা মানুষ 10:30 বাজে কি না খায় চলে যাবে? আরে ভাই, আমি তো বৃষ্টির জন্য ওয়েট করতেছি, তাই না? তার মানে তোমার বাসায় মানুষ গেলে মানুষ আগে জিজ্ঞেস করবে যে ভাই আপনি খাবেন না থাকবেন না চলে যাবেন না কি? আমিও রান্না করবো আমার বাসায় গেলে। ঢাকছো ঢাকছো, বৃষ্টি কিন্তু আছে। কতক্ষণ? মানে বুঝছো, মানে কি কইতাম আমি, আমি মনে হয় যে মানে আমি কি আসলে কোথাও বেড়াইতে যাই না? না, সিরিয়াস? কারণ তুমি ওই ক্যাটাগরি কি করো না যে কেউ আসলে তোমার বলবে যে ভাই আইছেন আমার বাসায়। তাই? হ্যাঁ, মানে আমি আসলে কনফিউজ হয়ে গেলাম যে আসলে তাই তো, আমাকে তো আসলে কেউ দাওয়াত দেয় না। কারণ তুমি দাওয়াতের যোগ্য না। মানে এই যে কারণ মানুষ তো ভুলে যায় না যে তুমি কি সব করো দাওয়াতের দিন। কিরকম? বলে নেই না তো, আরে মানে কি করি? হ্যাঁ, মানে একটা সমাজ বলে যে একটা ব্যাপার আছে, ওইটা কি ওইটার মধ্যে আমি পড়ি না?
কি না 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 না, আমার আমার দাঁত লাগছে কপালে। তার যাও, চেয়ে যাও, বেশি যাও, তুমি যাও, যে যাও। হারে চিল্লান দাও ওই এমনিই ভয় পাওয়া যায়। একটু নর্মাল আমি থাকো। না নর্মাল কেমনে থাকবো? আমার দাঁতেই আমি যদি ব্যথা পাই তাহলে ও কত ব্যথা পেয়েছে? তো তুমি কিভাবে রাখছো ওরে ব্যথা পাইতেছে? আমি বুঝলাম না কি চিন্তা করতেছো। খিচুড়ি আর গরুর মাংস কিনতে অর্থাৎ কি? আজব, মানে বাচ্চাটার কপালে দাঁতটা লাগে কেমনে? কি একটা মনে মনে অবস্থা। চিন্তা করলাম যে খিচুড়ি আর গরুর মাংস খাবো, আর হঠাৎ করে মনে হচ্ছে না 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 না, বৃষ্টি থামছে কিন্তু এখন থেকে আরো আধা ঘন্টা আগে। না এরকম থামে নাই। আর তুমিও তো কম না, তুমি বলবা না মুজাহিদ চলো। আমি তো তুমিও তোমার তো কতক্ষণ ধরেই বলতেছি। তুমিও তো মানে মিষ্টি সুরে একবারও বলো নাই যে চলো। মানে তোমারও তো দেখে থাকার খুব ইচ্ছা। হ্যাঁ, তো আমার বোনের বাসা তো আমার থাকার ইচ্ছা থাকবে, এটা আবার কি করলাম? তো থাকতে আমার বলতা যে থাকবো। তাহলে তুমি থাকতা? হ্যাঁ, ওরে মিলি গেম খেলো আমার লগে না। মানে তুমি কি আমারে কি পাইছো? তুমি জাস্ট বললেই আমি থাকতাম। তাই? আরে তোমার মতো কি আমি এখনো বুঝলাম না। আমারে তুমি কে কেউই চিনতে পারবো না। কেউই না? আসলে সবাই চিন্না ফালাইছে, আর কিছু বাকি নাই। আমি যেটা গার্বেজ যেটা সবাই জানে। নিজের সম্পর্কে সত্য কথাটা বলা। অবশ্যই, এবং সবাই যে গার্বেজ এটাও আমি জানি। তোমার মতো না। আমার চেয়েও খারাপ। তোমার লেভেল, তোমার মতো গার্বেজ লেভেলে পৌঁছাইতে পারবে না কেউ, এটা সম্ভব না, কেউ চাইলেও পারবে না। শোনো, আমার এই গার্বেজ লেভেলে পৌঁছানোর জন্য যারা এতদিন মেহনত করছে হ্যাঁ, তারা কতটা গার্বেজ। তারা কতটা গার্বেজ, তারা অতটা গার্বেজ হইতে পারবে না দেখেই তো মেহনতই করে নাই তোমার মতো গার্বেজ। আমি তো এটাই তোমাকে বললাম, তারা কতটা গার্বেজ হলে তারা আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। ওই পর্যন্ত এখন তো তারা আমাকে মানে ওই পর্যন্ত নিচ্ছে না। নিচ্ছে না? না, তো নিচ্ছে। এখন আমাকে তারা ভালো করছে। আহ, কিন্তু আসলে তাদের ভিতরে কি আছে তাহলে কি আর বলবো। ঘুমাইতেছে না, মানে ব্যথা পাওয়ার আগেই চিল্লান দিয়ে ওঠে। মানে মানে কাচের ওই জিনিসটা মানে একটা নর্মাল জিনিস, হ্যাঁ, ঝুনঝুন অনেক normal। এমনিই ঝুনঝুন করতেছে। ওই কাছে কিন্তু নাফির কপাল ফাটছিল, মনে রেখো। হ্যাঁ, কপাল কাটছিল তো। ওটা নর্মাল জিনিস না। তোমার প্রথমেই কিন্তু বলা উচিত ছিল যে না, এই তোমরা কিছু করবা না, নাস্তা কিছু আমি কি জানি যে ওরা কিছু করবে? মানে ওরা কেন করবে? কেন করবেন না? আর করবেটা কেন? মানে আমি কে, আমি কি এমন ভিআইপি হয়ে গেছি? এটা ভিআইপির জন্য না, ওরা যে ওদের বাসাতে মুসাফির যায় না, হ্যাঁ, তার জন্য সেম জিনিসই করছে। কিন্তু আমার তো এটা নলেজে নাই যে কারো বাসায় গেলে কেউ কিছু খাওয়ায়। ও আচ্ছা, তো তোমার নলেজে কি আছে? আমি তো জানিও না এগুলা। আচ্ছা, তোমার নলেজে কি আছে যে দাওয়াত দিলে সেই বাসায় যাইতে হবে না? দাওয়াত? হ্যাঁ, কে দাওয়াত দেয়? কারণ তুমি জানো না। মানে আমাকে কেউ দাওয়াত দিছে? লাস্টবার কে দাওয়াত দিছে বলো তো, কে দাওয়াত দিছে? বলো। বলো। আমি তো সবার বাসায় যাই, কারো বাসায় যাই না এরকম আছে? তোমার দুই বোনের বাসায় তো গেলাম। আসলে সমাজ থেকে আমি কতটা দূরে, মানে আমার ওরা কি দিয়ে ব্যস্ত রাখছে মিলি, কি কি নিয়ে আমি ব্যস্ত রাখছে? ওই যে এগুলা সারাদিন চিন্তা করতে যে কে আমার হোকার কাজ দিল। এই লাইভে আছো। হ্যাঁ, তুমি যেটা রিয়েল
সেটাই তো দেখাবা লাগে। না মানে হ্যাঁ তা তো দেখাবো, কিন্তু আমি সারাদিন কি নিয়ে থাকি আর আমি মানে তুমি সারাদিন থাকো কোনখানে র্যাব হইলো, কোনখানে পুলিশ হইলো, আর কোনখানে এর এর মধ্যে মধ্যে আমার জীবনের প্রতিটা বছর পার হইতেছে, এর মধ্যে মধ্যে আমার সমাজ নষ্ট হইতেছে, আমার বন্ধু বান্ধব নষ্ট হইতেছে, আত্মীয় নষ্ট হইতেছে। আমি কি এর মধ্যে দিয়ে যাইতেছি? আর ভবিষ্যতেও বা আমার কি হবে? মুয়াজ, এখন মুয়াজ বড় হইতেছে, মুয়াজের একটা সোসাইটি থাকবে, মুয়াজের একটা বন্ধু বান্ধব মহল থাকবে। হ্যাঁ, তো মুয়াজের সোসাইটিতে, মুয়াজের বন্ধু বান্ধব মহলে মুয়াজের মাকেই সবাই চিনবে। কিন্তু বাবাকে কেন না? কারণ বাবাকে চেনার মতো হিউম্যান বিং সে নয়। তাহলে সে কি রোবট? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেয়ারপাড়ার এদিকে যে শিফট করতে চাই, শেয়ারপাড়ার এদিকে কিন্তু গ্যাস থাকে না। এখন সামনে কই যাবা দেখো? কি হবে? গ্যাস দিতে বলছে, আল্লাহ দেখো বাবু আছে কিন্তু। হ্যাঁ বাবু আছে তো কি হয়েছে? তুমি এই ময়লা পানিগুলো জুতার মধ্যে নিতেছো? এখন সামনে কি যাওন যাইব নাকি? যাও দেবো না? আল্লাহ রে, এত ঘুরতে গেলেই ভালো হতো। এগুলো তো সব ওই যে ড্রেনের পানি। এর কি সমস্যা হচ্ছে? ওই যে সিএনজি নষ্ট হয়েছে। তুমি এমনভাবে বইছো যে পইয়া গেলে যাতে মোবাইলকে ধরতে পারো। বুঝো নাই? মজ রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার সামনে কি পুরো পানি? তোমাদের জিজ্ঞেস করো যে বাইক নিয়ে কি যাওয়া যাবে? এইখানে তো আর কোনো রাস্তাও নাই যে মানে হুট করে যে চেঞ্জ করবা। ভাইয়া যাওয়া যাবে সামনে? ভাই যাওয়া যাবে? আচ্ছা ওয়াও what an experience. لا إله إلا أنت আমার বাচ্চাটারে তুমি হেফাজত করো। سبحانك إني كنت من الظالمين. এখন সমস্যা হচ্ছে যে গর্ত টর্ত হ্যাঁ, থাকলে ওটার জন্য তো আবার বিট এগুলো নিয়ে তো করা লাগতেছে। ই আল্লাহ, মুজাহিদ যত পুরাটা পানি। সব। আচ্ছা পানি কি হুন্ডায় উঠে যেতেছে? তোমার হুন্ডার সমস্যা হবে না? সাইলেন্সারে পানি ঢুকলে তো হুন্ডার চলবে না। ভাই যাওয়া যাবে? এই যে দেখছো সাইকেলটা আমাদের হেল্প করার জন্য আসছে। তোমার সামনে ওই যে ওই রিক্সা পর্যন্ত পানি। বা সাইকেল হলে তো সুবিধাই। সুন্দর। তোমার স্ট্যান্ড উঠেছে তো না? হুম মানে কি এই ভেতর থেকে কি যে পানি উঠতেছে? এই জুতোটা ফালাই দিও। আমার আর বিয়ের জুতা। পানি মানে সবাই যে হাগে না, হুম পুরাই যে মণিপুরবাসী যে হাগে, হুম এই পানিটা তোমার পায়ে লাগছে, লাগুক তোমার জুতায় লাগছে। লাগুক। জুতোটা ফালাই দিও। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বড় একটা বিপদ থেকে বাঁচাইলো। মনে হইতেছে ছোট বিপদ, কিন্তু এটা অনেক বড় বিপদ হইতে পারতো যে কোনো সময়। আমি তো চোখে দেখতেছি না, পানির নিচে গর্ত থাকলে কেন চোখে দেখতেছ না?
মানে পানির নিচে গর্ত থাকলে তো আর আমি বুঝবো না, ঠাস করে পড়ে গেল, তুমি উল্টায় পড়ে গেল। ভাই আমি উল্টে পড়ে গেলাম সেটা তো আমার কনসার্ন না, আমার বাচ্চা ঠিক থাকাটা কি আমার কনসার্ন। এই জন্য তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এদিক দিয়ে যায় না, যায় না। আমার না পা চুলকাইতেছে। সবার গু না, সবার গু তুমি করলা না, ধরলা না। এটা গু কিভাবে বুঝলা? এটা তো এই বৃষ্টির যে পানি। তোমার ম্যানহোল থেকে যে পানিটা উঠতেছে উপরে, হ্যাঁ, তা এই ম্যানহোলের পানিটা কি বৃষ্টির পানি। বৃষ্টির পানি? হ্যাঁ, আর এমনি যে তুমি হাগো মুতো সেগুলো কই যায়? ওগুলা মেনহোল, ওগুলা মেনহোল দিয়ে চলে যায়। মোমোটা খাইয়া বুঝছো, মনে আর কেকটাও তো, কেকটা মানে না মিষ্টি, না বেশি মিষ্টি, না ইয়া, পারফেক্ট। লাগলে আমরা খাইয়াও বের হতে পারতাম। হ্যাঁ, বের হলে কয়টা বাজতো জানো? যে কটা বাজতো সমস্যা নেই, ঢাকা শহরে বাস আছে। হ্যালো। অবশ্য তোমার গ্যারেজ না আম্মা, এই যে আসতেছি, এই গ্যারেজে গাড়ি রেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি তো আবার নিজেও গো গ্যারেজ, আবার আবার আব্বুর ওদিকে নিজে গো গ্যারেজ খবর নাই। আবার কল দিছে কি লেগে আম্মা? বড় হ্যাঁ হ্যালো আম্মা, কিছু কইবা? বুঝি না। হ্যাঁ, ফোন তো রাখছো, তো আবার রাখো। হ্যাঁ, কোন বিল্ডিং এ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমার বন্ধুর দোকান, ও মারা গেছে। এই যে এই দোকানটা, এখানে ছোটবেলায় এলাকায় একসাথে বড় হচ্ছি না, ছোটবেলায় খেলাধুলা করছি না। এ তোমারে খাওয়াইছিলাম এন্তিকা, বুঝছো? এই যে কাচ্ছি, এই অগো কাচ্ছি মনে হয় যে এটি হলো, মানে কি আর কইতাম। মিলি, তুমি এই কথাটা কইছো না যে আসলে এই বাসাতে বাইরে হইলে আমি আসলে একেবারে মানে ভিজা বিড়াল হয়ে যাবো? আমার কেন যেন মনে করছে আসলেই তাই, জানি না।
এই যে এখন স্টার্ট বন্ধ হয়েছে, আবার লাইটতে লাইটতে স্টার্ট দিতে লাগবে। ভালো রে। না, স্টার্ট বন্ধ হয় না। না না, জুতার অবস্থা গুয়ের পানি বাড়াইছে। পুরাই আজকে সারা দিন বৃষ্টি। মোয়াজেনিয়া মিলি চেম্বারে যাইতেছে, পুরাই অবস্থা খারাপ একদম। এখন সে কি গেছে নাকি যায় নাই আল্লাহ মাবুদ জানে। ওয়ার ইজ শি? কেটা জানি গাঞ্জা খাইতেছে, গাঞ্জার গন্ধে। বৃষ্টি পেয়ে গেছে। তুমি যে আইসা পড়ছো আমি তো জানি না। জাস্ট মানে এখানে এসে একটা পাড়া দিয়েছি, বৃষ্টিটা বাড়ছে। তোমরা দাঁড়াতে লাগবে তো। গেট লাগাই আমু। আমার ব্যাগটা কই? না রাইখা আসছি ওই দোকান ইয়াতে, গ্যারেজে।